হরি বল আর বলছে ঘর কা বহুরি প্রীত না পাবে। হরির অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাচ্ছে না, ভালোবাসা পাচ্ছে দাসীরা। এই মহাজন বলছেন কলিযুগের কি দশা দেখে হাসছে। তা এবার বলুন কলিযুগ ভালো না খারাপ? কলিযুগ ভালো না খারাপ? এবার বলে বাবা কলিযুগ খারাপ, সবাই বলছে খারাপ। এখন মহাজনও লিখে যাচ্ছেন সব খারাপ বর্ণনা, কিন্তু পদকর্তা কিন্তু বলে দিয়েছেন প্রণামাহা কলিযুগ, মানে প্রণামাহা মানে প্রণাম। সত্য নয়, তেতা নয়, দাপন নয়, আমি প্রণাম করব কলিযুগকে। কেন? কলিযুগ হচ্ছে সর্বযুগের সার, প্রণামাহা কলিযুগ সর্বযুগের সার, তাই তো? এটাই তো সব যুগের সার। কেন? হরি নাম সংকীর্তন যাহার দিয়ে প্রচার। তোমাকে সংসার ধর্ম ত্যাগ করে জঙ্গলে বসে বসে হরি নাম করতে হবে, ধ্যান করতে হবে না, কোটি টাকা খরচা করে যাগযজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না অন্যান্য যুগের মতো। তুমি ঘরের সংসারের সব কাজ করে যদি করতালি দিয়ে নাম গাইতে পারো, সংসারে থেকে কাজে থেকে না শুদ্ধ বসন লাগবে না, সকালে উঠে স্নান করে পূজায় বসে যেতে হবে না, সব কাজ করে বিষ্ঠা পরিষ্কার করতে করতে নাম করা যায়। যদি তোমার এইখানটা পরিষ্কার, এটা পরিষ্কার করবে, এটা পরিষ্কার হলে তো আবার নোংরা হয়ে যাবে। এইটা সর্বদা পরিষ্কার রাখো যেন এইখানে তিনি সব সময় থাকতে পারে। এইটা পরিষ্কার রাখতে হবে। আর এই হৃদয়টা পরিষ্কার রেখে যদি তুমি বদনে সংসারে থেকেও নাম করো, তাতেই উদ্ধার হয়ে যাবে। তাই বলছে তোমরা নাম করবে কিভাবে? প্রেমানন্দে। কিসে? কিসে? প্রেমানন্দে, মানে প্রেম আর আনন্দ, দুটো শব্দ, প্রেম আর আনন্দ। দেখো প্রেম মানে ভেবে নিও এখনকার জগতে ভালোবাসাটা। তোমার আমার প্রতি ভালোবাসা আছে, আমার থেকে ভালো কাউকে পেলে তুমি আমাকে ভুলে যাবে। যে মায়ের গর্ভে আমি 10 মাস 10 দিন ছিলাম, এখন বউ পেয়ে গিয়ে সেই মাকেই আর চিনতে পারি। যেই মা মৃত্যু যন্ত্রণা সহ্য করে আমাকে জন্ম দিল, সেই মাই এখন আমার কাছে যেন অসহ্যকর হয়ে উঠেছে। যে পিতা আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে নিজের স্বপ্নটা পূরণ না করে আমার স্বপ্নটা পূরণ করেছে, সেই পিতা এখন বৃদ্ধ হয়ে গিয়ে বুড়ো এবার মরলে বাঁচে। তাহলে তার জগৎকে ভালোবাসার কথা ভুলে যাও, যারা এত ত্যাগ করেছে ভালোবাসতে পারলাম না। কিন্তু গোবিন্দের সঙ্গে যদি হৃদয় থেকে একবার সম্পর্কটা হয়ে যায়, যদি একবার প্রেম হয়ে যায়, একবার ভালোবাসাটা হয়ে যায়, শুধু এ জন্ম নয় জন্ম জন্ম তাকে ছাড়া মুশকিল হয়ে যাবে। যদি তুমি একবার গোবিন্দকে ভালোবেসে ফেলো, একবার নামকে ভালোবেসে ফেলো, তুমি নামকে ছাড়তে চাইলেও নাম তোমাকে ছাড়বে না। তুমি গোবিন্দের থেকে দূরে চলে গেলেও গোবিন্দ তোমার থেকে কোনোদিন দূরে যায়। তাই বলছে প্রেম আর আনন্দ। ভগবানের কাছে কোনো দুঃখ নেই। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দময় বিগ্রহ, অনাদিরাদি যিনি সর্বকারণের কারণ, সর্বকারণের কারণ, তিনি আনন্দের বিগ্রহ। তাই হরি নামে কোনো দুঃখ আছে? আমার দুঃখ আছে? সর্বদা আনন্দে গাইতে হয়। তাই বলছে প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা দিয়ে এলো। এমন বন্যা
শুনলাম এসে বাবা আনন্দ হয়, বন্যা হলে আনন্দ হয়। তা বন্যা হলে একবার দেখো দেখি আমাকে। আচ্ছা বন্যা তো দেখেছো, বন্যা হলে কত মানুষ তলিয়ে যায়, কত ঘর বাড়ি পড়ে যায়, কত জিনিসপত্র চলে যায় না? এমন বন্যা দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে? দেখেছো? জল নেই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে। দেখেছো না দেখোনি? বলো দেখোনি? আমি দেখাবো। এই তো জল আছে, কত মানুষ তলিয়ে যাচ্ছে একবার হরিনামে, একই হরিধ্বনিতে সবাই আনন্দ করছে। এই তো বন্যা, হরিনামের বন্যা, শুকনা বন্যা। যদি এই বন্যা দেখতে হয় যে তুমি মায়াপুর নবদ্বীপ ধামে গিয়ে দেখে এসো, জল নেই, কত মানুষ হরিনামে তলিয়ে যাচ্ছে। তাই বলছি এমন বন্যা দেখি নাই, সব শুকনাতে তলা। ডুবলো নদীর পুরুষ নারী। আমি জানি না ব্যাপারটা কি হয়েছে, কোনো গন্ডগোল হয়েছে নাকি আপনাদের এখানে, আমি বলতে পারবো না। আমি একটা জিনিস দেখলাম যখন ঢুকছি, আপনারা এসেছেন তো, ওই গেটের সামনে একটা লেখা আছে, দেখেছেন? ওই গেটে দেখলাম লেখা আছে নারীরা প্রবেশ করবে, পুরুষ প্রবেশ নিষেধ। দেখেছো লেখা আছে? আরে ওই যে সামনের গেটে লেখা আছে, অনুষ্ঠানের গেটে দেখোনি লেখা নেই? আমি তো দেখলাম লেখা আছে। লেখা নেই বাবা, গিয়ে তাহলে দেখে আসতে হবে। আরে বাবা লিখেছো তোমরা? লেখনি? তাহলে আমি তো ভুল দেখেছি। ডুবলো নদের পুরুষ নারী, হরিনামে নারী পুরুষ ভেদ নাই, সবাই ডুববে, নারীরাও ডুববে, পুরুষরাও ডুববে, সবাই ডুবেছে। আর কি জাতির বিচার নাই। তুমি মুসলিম, তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান, তুমি হরি বলতে পারবে না। মায়াপুরে গিয়ে দেখে এসো, যে সমস্ত বিদেশি মানুষগুলো রয়েছে সবাই খ্রিস্টান ধর্মী মানুষ। আমার মহাপ্রভু যদি নামের বিচার করতে এসে জাত ধর্মের বিচার করতো, চাঁদ গাজী উদ্ধার হতো না। ও বাবা হরিদাস যে যখন ছিল বলছে ঠাকুর আমি তোমার কাছে যাব কেমন করে, আমি যে নিচু জাত, হ্যাঁ আমি যে নিচু জাত, আমার কাছে আমি তো তোমার কাছে যেতে পারবো না। এই 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 শোন শোন শোন, তুই আমার কাছে আসতে পারবি না, তুই নিচু জাত, আমার কাছে আসতে পারবি না। এই দেখ আমি যাব, আমি তোর কাছে। তুমি ভয় পেয়েছো, সে ভয় পায়। তোমরা সবাইকে দূরে করেছো, সে করেনি, সে সবাইকে আপন করেছে। আমার মহাপ্রভু যদি জাত ধর্মের বিচার করতো, চাঁদ গাজী উদ্ধার হতো না। তাই এই হরিনামে নারী পুরুষ তো নয়, এমনকি জাত ধর্মের বিচার নাই। তাই প্রমাণ ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস হরিদাস কাজে চলে সব বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে, সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজে চলে সব বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা জেগে এলো, প্রেমানন্দে মেতে হরি 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 বল, হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামের বন্যা দেলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরিনামে বন্যা গেল। তোমার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। জয় বলি হরি ওতে তরঙ্গ ভরি। বলো জয় বলি হরি। ওদের তরঙ্গ ভরি। আবার প্রেম তরঙ্গে খেলছে সাঁতারে গোলক বিহারী। দেখো প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। আবার চন্দ্ররঙ্গ খেলছে সাতার গোলক দেখো বিহারী। প্রেম তরঙ্গে খেলছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। অনেক তো বন্যা দেখলাম, এই বন্যার যাই বলি হারি যাই। তরঙ্গ ভারী, তরঙ্গ মানে ঢেউ, ঢেউটা এত ভারী সবাইকে ডোবাচ্ছে। আর ভক্তরাদেরকে সবাইকে যখন ডুবিয়ে নিচ্ছে, শুধু ভক্তরা নয় গো, গোলক বিহারী যিনি গোলক অধিপতি, গোলক বিহারী তিনি ওই হরিনামের বন্যায় সাঁতার দিচ্ছেন। কে গো আমা, ভক্তদের সঙ্গে কে হরিনাম গাইতো? ভক্তদের সঙ্গে কে হরিনাম গাইতো যাকে গোলক বিহারী বলা হচ্ছে? না না, আমার কলিযুগের দয়াময়, কলিযুগের ভগবান
গৌর হরি, তিনি তো গোলক বিহারী, তিনি তো শ্রীকৃষ্ণ, তিনি তো রামচন্দ্র। তিনি দেখুন শুধু ভক্ত নয়, গোলক বিহারী ওই হরিনামে সাঁতার দিচ্ছে। গোলক বিহারী যখন নেমে পড়েছে আর একজন থামতে পারছে না, সে বলছে সবাই যখন নেমে পড়েছে আমি থাকবো কি করে, আমাকেও নামতে হবে। সেও সঙ্গে নামলো, কে জানো আমা? গৌর হরির সঙ্গে কে থাকে গো? হ্যাঁ, তাই সঙ্গে কে আসছে জানো? ও তার সঙ্গে, দেখো সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ মাতার সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথার সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ মাতার সাঁতার দিল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। বাবা, ভালো লাগছে? হরিবাসরে এসে ভালো লাগছে? এখানে কি বন্যা হয়েছে? কি মনে হয় হয়েছে? তো বন্যা যখন হয়েছে, এই বন্যার জলে কে কে নামবেন একটু হাত তোলেন দেখি, যে আমরা এই হরিনামের বন্যার জলে নামবো। কি নামবেন না? আরে নামুন নামুন, ভিজবেন না, ভয় নেই, ঠান্ডা লাগবে না, গরম লাগবে। দেখি হাতগুলো তোলো তো, কারা কারা হরিনামের বন্যার জলে নামবে? ওপরে যাদের হাত নেই, যাদের যাদের হাত আছে চলো, যাদের নেই তোলার দরকার নেই। যাদেরকে ভগবান দেয়নি তুলতে হবে না, যাদের ভগবান আর যাদের হাত দিয়েছে তারা তুলবে। হ্যাঁ, একটু উলুধ্বনি হোক দেখি, উলুধ্বনি। নিতাই গৌর হরি 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 বল। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বলো বলো, একবার নামো সেই জলে। একবার হরি বলে বলে, তুমি নামো সেই জলে। ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যাদের পেলে রতন সন্তোষ তাই বলে। ডুবলো যাদের পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যাদের পেলে রতন সন্তোষ তাই বলে। আমার ডুবেছো, জলে নেমেছো, রতন পেয়েছো? দেখি হাত মেরে দিচ্ছি, হ্যাঁ পেয়েছি। দেখা কি ডুবে রতন পেয়েছো, আমাকে দেখাতে হবে। দেখো পেয়েছো? আমা, আমরা কি করি জানো? আমরা যখন জলে নামি কখন উঠবো ভাবছি। শুধু মুখে হরি বললে হবে? সারাদিন হরি হরি, রাতের বেলায় ওটি করলে কি আর গোবিন্দ পাওয়া যায় গো? আমরা ডুবলে হাবুডুবু খাই, আর ডুবুরি ডুবে রতন তোলে। কেন বলো তো? আমরা ডোবার মতো ডুবতে পারি না। আর হরি নামে ডুবতে হলে কি করতে হবে জানো? ডোবার মতো